আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। অবশ্যই আমরা প্রত্যেকটি টেন্স নিয়ে আলোচনা করব। তাই যদি তোমরা সকল টেন্স সম্পর্কে জানতে চাও তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং এনজয় করো এই চ্যানেলের সকল ভিডিও। তাহলে দেখো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ চলতেছিল বা হতেছিল এরূপ প্রকাশ করলে তাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি একটি বই পড়তেছিলাম, অর্থাৎ আমি কিন্তু বই পড়তেছিলাম অতীতকালে, পড়া কিন্তু শেষ করি নাই। অতীতকালে পড়াটা কিন্তু চলমান ছিল। তারা ফুটবল খেলতেছিল, তারা কিন্তু খেলা শেষ করে নাই, অর্থাৎ অতীতকালে খেলাটা চলছিল। খেলা তখনও কিন্তু শেষ করে নাই, চলমান ছিল। অর্থাৎ এই দুটি বাক্য দিয়ে বোঝানো হয়েছে যে অতীতকালে কাজগুলো চলছিল, চলমান ছিল, এরকম বোঝানো হয়েছে। এরকম যদি বোঝানো হয় তাহলে সেটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। ওকে, তাহলে দেখো চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকবে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বে ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তবে সাবজেক্ট এর বহুবচনের সাথে ওয়্যার হয়। তাহলে এক্সাম্পল দেখো, তারা ফুটবল খেলতেছিল। তারা হলো সাবজেক্ট, ফুটবল অবজেক্ট এবং খেলতেছিল হলো ভার্ব বা ক্রিয়া। বাংলা ক্রিয়া শেষে তেছিল অংশটি বা শব্দটি সাথে আছে। যেমন দেখো এখানে তেছিল, এই দেখো তেছিল, বাংলা ক্রিয়া শেষে তেছিল, এখানে দেখো তেছিল, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে তেছিল শব্দটি সাথে আছে। ওকে, তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি হলো দে প্লাস ওয়াজ ওয়্যার। এখানে দেখো সাবজেক্ট যেহেতু বহুবচন, যে কারণে এখানে ওয়্যার হবে, তাই আমি ওয়্যার দিলাম প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো খেলতেছিল, খেলার ইংরেজি হলো প্লে, আমি প্লে দিলাম প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে প্লেইং প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো ফুটবল, ফুটবল ইংরেজি হলো ফুটবল। তাহলে দেখো দে ওয়্যার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল। ওকে, তাহলে আরো এক্সাম্পল দেখো, আমি মাঠে খেলতেছিলাম। এখানে দেখো আমি হলো সাবজেক্ট, মাঠ হলো অবজেক্ট, খেলতেছিলাম হলো বাংলা ক্রিয়া বা ভার্ব এবং বাংলা ক্রিয়া শেষে দেখো তেছিলাম অংশটির সাথে আছে। অবশ্য ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য তৈরি করতে গেলে তোমাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ গঠনটা মুখস্থ করতে হবে। ওকে, তাহলে দেখো আমি হলাম সাবজেক্ট, আমি ইংরেজি আই, তারপর প্লাস অজয়ের, এখানে অজ হবে কারণ সাবজেক্ট ছিল এক বচন, প্লাস ভার্বে ওয়ান, ভার্ব হলো খেলতেছিলাম, খেলা ইংরেজি হলো প্লে, প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে প্লেইং, আই ওয়াজ প্লেইং, তারপর প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো মাঠ, অর্থাৎ ইন দা ফিল্ড, আই ওয়াজ প্লেইং ইন দা ফিল্ড, আমি মাঠে খেলতেছিলাম। তাহারা ফল বিক্রি করতেছিল। এখানে দেখো তাহারা হলো সাবজেক্ট, ফল হলো অবজেক্ট, বিক্রি করতেছিল এটা হলো ভার্ব বা ক্রিয়া এবং দেখো বাংলা ক্রিয়া শেষে তেছিল অংশটির সাথে আছে। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো তাহারা, তাহারা ইংরেজি হলো দে, তারপর প্লাস ওয়াজ ওয়্যার, এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে কারণ সাবজেক্ট হলো বহুবচন, তারপর প্লাস ভার্বে ওয়ান, ভার্ব হলো বিক্রি করতেছিল, বিক্রি করা ইংরেজি হলো সেল, প্লাস আইএনজি সেলিং, তারপর প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো ফল, ফল ইংরেজি হলো পুইটস। তাহলে দেখো দে ওয়ার সেলিং পুইটস, তাহারা ফল বিক্রি করতেছিল, আমার পিতা আমাকে সাহায্য করতেছিল। এইখানে দেখো আমার পিতা হলো সাবজেক্ট, আমাকে হলো অবজেক্ট,
সাহায্য করতেছিল, এটা হলো ভার্ব বা ক্রিয়া। এবং দেখো বাংলা ক্রিয়া শেষে ছিল অংশটির সাথে আছে। তাহলে প্রথমে দেখো সাবজেক্ট, সাবজেক্ট হলো আমার পিতা, মাই ফাদার, তারপর প্লাস ওয়াজ ওয়ার। এখানে সাবজেক্ট যেহেতু একজন তাহলে ওয়াজ হবে, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো সাহায্য করতেছিল, সাহায্য করে ইংরেজি হলো হেল্প, প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি হবে হেল্পিং। এবং দেখো প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো আমাকে, আমাকে ইংরেজি হলো মি। তাহলে দেখো মাই ফাদার ওয়াজ হেল্পিং মি, আমার পিতা আমাকে সাহায্য করতেছিল। অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যখন এক বচন হবে তখন ওয়াজ হবে, আর যখন সাবজেক্ট যখন বহু বচন হবে তখন ওয়ার হবে। ওকে, তাহলে দেখো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কে নেগেটিভ করতে চাইলে গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে এক্সাম্পল দেখো, তারা তাকে সাহায্য করছিল না। এখানে দেখো বাংলা বাক্যটা কিন্তু নাবোধক বাক্য। তাহলে দেখো তারা হলো সাবজেক্ট, তাকে হলো অবজেক্ট, সাহায্য করছিল না এইটা হলো ভার্ব বা ক্রিয়া, এবং না হলো নাবোধক একটি শব্দ। তাহলে দেখো প্রথম সাবজেক্ট, সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি হলো দে, প্লাস ওয়াজ ওয়ার। এখানে যেহেতু সাবজেক্টটা বহুবচন যে কারণে ওয়ার হবে, প্লাস নট, দিলাম নট, প্লাস ভার্ব ওয়ান সাহায্য করছিল, সাহায্য করে ইংরেজি হলো হেল্প, প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে হেল্পিং, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো অবজেক্ট, অবজেক্ট হলো তাকে, তাকে ইংরেজি হলো হিম। তাহলে দেখো দে ওয়ার নট হেল্পিং হিম, তারা তাকে সাহায্য করছিল না। ছেলেরা মাছ ধরছিল না, ছেলেরা হলো সাবজেক্ট, মাছ হলো অবজেক্ট, ধরছিল হলো ভার্ব বা ক্রিয়া, এবং না, না কথাটির কারণে বাক্যটি হলো নাবোধক বাক্য। প্রথম সাবজেক্ট, সাবজেক্ট হলো ছেলেরা, ছেলেরা ইংরেজি হলো বয়েজ, প্লাস ওয়াজ ওয়ার। এখানে ওয়ার হবে কারণ সাবজেক্ট যেহেতু বহুবচন যেখানে এখানে ওয়ার হবে, প্লাস নট, দিলাম নট, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো ধরছিল, ধরা ইংরেজি হলো ক্যাচ, প্লাস আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে যেখানে আমি ক্যাচিং দিলাম, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো মাছ, মাছ ইংরেজি হলো ফিশ। তাহলে দেখো বয়েজ ওয়ার নট ক্যাচিং ফিশ, ছেলেরা মাছ ধরছিল না। অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ বাক্য তৈরি করতে গেলে শুধু ওয়াজ ওয়ার এর পরে নট বসাতে হবে, তাহলেই নেগেটিভ বাক্য হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাইলে গঠন ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে এক্সাম্পল দেখো, তারা হলো সাবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, বাজার হলো অবজেক্ট, যাচ্ছিল ভার্ব বা ক্রিয়া, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। বাংলা এটা হলো প্রশ্নবোধক বাক্য। তাহলে দেখো প্রথমে ওয়াজ ওয়ার, এখানে তারা হলো সাবজেক্ট যে কারণে ওয়ার আসবে, কারণ তারা হলো বহুবচন যে কারণে ওয়ার আসবে, প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি হলো দে, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো যাচ্ছিল, যাওয়া ইংরেজি হলো গো, প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে গোয়িং, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো বাজার, বাজার ইংরেজি হলো মার্কেট। তো হলো প্রিপোজিশন, এটা অন্য সময় তোমাদেরকে অবশ্যই বুঝাবো। তাহলে দেখো প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো ওয়ার দে গোয়িং টু মার্কেট, তারা কি বাজারে যাচ্ছিল। এখানে দেখো সে কি আপনাকে বিরক্ত করছিল, এখানে সে হলো সাবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করা হয়েছে, আপনাকে হলো অবজেক্ট, এবং বিরক্ত করছিল ভার্ব বা ক্রিয়া, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ বাক্যটি হলো প্রশ্নবোধক বাক্য। তাহলে দেখো সে এখানে সাবজেক্ট যে কারণে প্রথমে ওয়াজ আসবে, কারণ সে হলো একজন,
তারপর দেখো প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হলো হি। বারো ওয়ান হলো বিরক্ত করেছিল, বিরক্ত করা ইংরেজি হলো ডিস্টার্ব। প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে, ডিস্টার্বিং। প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো আপনাকে, আপনাকে ইংরেজি হলো ইউ, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, তাহলে দেখো ওয়াজ হি ডিস্টার্বিং ইউ, সে কি আপনাকে বিরক্ত করছিল। অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করতে চাইলে শুধু আমরা ওয়াজ ওয়্যার বাক্য শুরুতে নিব, এবং তারপর সাবজেক্ট, তারপর বারে ওয়ান এবং আইএনজি, প্লাস বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এই হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত আলোচনা। তাহলে যদি টেন্স সম্পর্কে তোমরা সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।